এক বুজুর্গ মারা যাওয়ার সময় তার মুরিদ হলাইছে, আইয়া বলে হুজুর আপনি তো মুরিদ এইরা, আজ পর্যন্ত কত মানুষ দুনিয়ার তাকে মল্লা কিন্তু কেউ তো উঠি আইলা না, হিন কিতাও খবর আমরা জানতাম পারছি না। কারণ আপনার কাছে আমরা আইছি একটা কথা লইয়া, আপনি ওখান তো আমরা খবর ওখান হইতে আমরা এক কাগজ আর একটা কলম দিব, আপনার উপরে কি গোটে না গোটে ওখানে আমরা লেখিয়া দিয়া যাইবার খাইল আমরা নিমু, আপনি মারা যাবার বাদর দিন দাফন করার বাদে বাদর দিন আমরা ইয়া নিমু। তাই নি উঠিয়া হইলা তে এক কাম করিও, কাগজ এখান আর কলম একটা থইও, আমার যে জায়গা দাফন করবাই ও জায়গার কলম একটা আর কাগজ এখান থইও। আমার উপরে কিতা গোটে না গোটে আই বন্ধু কেউ তো আইসুন না, ফিরে আইসুন নি কেউ মাতই না, যত মানুষ দুনিয়ার তাকে গেলা কেউ তো ফিরিয়ে আইসুন না, কোনটা গোটের না গোটের আমরা তো জানতাম পারলাম না। এখন এই বুজুর্গর খবর তারা কলম একটা আর কাগজ এখান থইছেন, বাদর দিন আগর দিন দাফন করছেন, বাদর দিন খবরের মাটি হরাইয়া দেখুন কাগজ লেখা, ওই তো পারে আল্লাহ ফারুন না নিতা করাইতা কি হয়তো কাল্পনিক বানাইছে, আর না হইলে ওই তো পারে আল্লাহ ফারুন না নিও বলতা, আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ ফারুন, তাহলে ইখান আল্লাহ লেখাইতে পারুন না, অসম্ভব না। এখন ইকানো লেখা কিতা লেখা লেখরা আমার উপরে কবরের মধ্যে যত জিনিস ঘটে এইগুলা বুঝা যায় বলা যায় না, বুঝা যায় লেখা যায় না। আপনারা দেখুন যেন আমরা দেশে কোনো সময় মানুষের কিতা করে হয়, কিতা করে আমি হইতাম পারতাম না, বাকি বহুতটা করে তা হইনা হইনা মানুষে আমার বহুত কিছু করতেছে কিন্তু কইতাম পারতাম না কিতা করে, অবস্থা বড় বেহাল কিন্তু মুক্তি প্রকাশ করতাম পারতাম না। তে কবর কি ঘটবো না ঘটবো বুঝা যায়, কেউরে বলা যায় না। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا نظير له ولا وزير له ولا ولد له ولا زوج له ولا معين له ولا مشير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا
জনাব সদর ইজলাস, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান হযরত, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জামিয়া মদিনাতুল উলুম শিমুলতলা মাদ্রাসার ডাকে আজকে আমাদেরকে মাদ্রাসার সামনে দিনী কথাবার্তা বলার জন্য এবং শোনার জন্য একত্রিত করেছেন। আল্লাহর দরবারও প্রথমে জবান দিয়া শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুসলমানের সামনে কোরআন থাকতে কোনো চিন্তা নেই। যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আল কোরআন, ঠিক না? ঠিক নাই? মুখ দিয়ে কইরা ঠিক, কিন্তু ভিতরে মনে মনে বলতা নাই কোরআন। দুনিয়ার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ঘটনা ঘটবে প্রত্যেকটার কথা কোরআনে আছে না নাই? আপনারা কইলা আছে। মোবাইল কোন আয়াত আছে? মোবাইল যে দুনিয়াত বাহির হইব কোন আয়াত? দেখি দেখাও কাছে কোন আয়াত আছে? নাই তো। মাইক যে বারইব আর ও যে মেশিন হল ফিটিং করা আমার সামনে, ওটা বারইব কোন জায়গাত, কোন আয়াত আছে? বলে তো কইলা আছে। হ্যাঁ আছে, আপনারা হয়তো জানোই না, আলিমুলামায় জানো। তো বোঝা গেল আলিমুলামার জ্ঞান বেশ। আপনি যদি আজকে কোরআনের প্রথম তাকে নিয়ে শেষ পর্যন্ত তিলাওয়াত করেন, কোন জায়গাত মোবাইলের কথা দেখাইতে পারতাম না। আমরা ভালো দেখাইতাম, আপনি পাইতাম। প্লেন দুনিয়াত বাহির হইব, রেল বারইব, উড়োজাহাজ বারইব, আপনার রেকর্ড বারইব, এই সমস্ত জিনিসের কথা কোরআনের কোন আয়াত নাই তো। বলতে আসে কিলা? চোপতা তো নাই, আছে। এইগুলা আছে এমন জায়গা আছে যে জায়গাটা আলিমুলামা ছাড়া কেউ বাহির করতে পারবে না, ভিতরে রাখা। এগুলা খুঁটাইয়া ভিতর থেকে বাহির করা লাগবে। বিল্ডিং বানানি জায়েজ, কোরআনের কোন আয়াত আছে? আপনারা বিল্ডিং বানাইন না? আজ পর্যন্ত কোন আলিমে ওয়াজ উঠিয়া ফতোয়া দিছেন নি যে বিল্ডিং বানানি জায়েজ নাই? শুনছেন নি কোনোদিন? আমি শুনছি না। আলিমুলামাও আপনার এলাকান ফগা নাই। আলিমুলামায় যে সময় মাতইন মাফি জুকিয়া মাতইন, সব মাত এটা মাফি জুকিয়া মাত পাইবা। যে মাফি জুকি মাতে না এর নামে আলিম, খামে আলিম নাই। কথায় একটা মুখটাকে বাহির করতে গেলে পরিবেশ বুঝা লাগবো, মিজাজ বুঝা লাগবো, এলাকা বুঝা লাগবো, দিন বুঝা লাগবো, হলতা বুঝা লাগবো। আপনারা স্বপ্নে দেখুন নেন, সকল স্বপন সমান নি। এক আল্লাহর বন্দায় স্বপ্নে দেখছে তার ঘরের মধ্যে একটা চেয়ার, আর চেয়ারের নিচে, সোফার নিচে কয়েকটা আংরা দগদগ করে আগুন আংরার মধ্যে। স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখিয়া ই জমানাত স্বপ্নের তাবির করনেওয়ালা বড় একজন মানুষ ছিলেন। উনার নাম আছিল মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। এর লাগে আপনারা বাজারে গেলে পাইব মুহাম্মদি খাবনুমা আছে না? আপনারা ইতার খবর রাখুন বেশ, কিন্তু খাবনুমায় খামাইতা নাই। একই স্বপ্ন একজনে দেখলে তাবির হইবে এক জাত, এই স্বপ্ন আরেকজনে দেখলে তার তাবির হবে আরেক জাত। তো মুহাম্মদি খাবনুমায় খামাইতা নাই, খাবিতে সুতা নাই, বহুত কঠিন। এই বিচারায় স্বপ্নে কি দেখছে? তার ঘরে একটা চেয়ার, চেয়ারের নিচে আগুনের আংরা লাল কটকটা গেছে। ওই জমানার সবথেকে বড় মুআব্বির, খাবের তাবির দেনেওয়ালা একজন আলিমের গেছে, যার নাম মুহাম্মদ বিন সিরিন। গিয়া বলতেছে, হুজুর আমি একটা স্বপ্ন গত রাত দেখলাম।
বলে কি দেখছো? বলে হুজুর দেখি আমার ঘরে একটা সুফা, সুফার নিচে কয়েকটা আগুনের আংরা দগদগ করে। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি উত্তর দেন, তুমি এক কাজ করো, তুমি বেশি মাল হইবাই, মাল হইবাই। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি যে স্বপ্নের তাবির দিতে আসুন, ওই সময় উনার সামনে উনার খাদিম ছিল যে সব সময় খেদমত করতো। এই খাবের তাবির শুনিয়া বলতেছে, হুজুর বুঝলাম না, গত বছর এক বিছানায় ও জাতি স্বপ্ন দেখলো, আপনি স্বপ্নর তাবির দিলা তোমার গড় ভরি দেব, বুঝলাম না। এই স্বপ্নেই তো এই বছর দেখলো, একই স্বপ্ন, তাবির দুই জাত, এর কারণ কি? মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি ফরমাইলেন, আল্লাহর বান্দা শুনো, গত বছর যে বিছানায় স্বপ্নে দেখছে আগুনের আংরা দেখছে চেয়ারের নিচে, ই বিছানার গড় আছিল নরম, ও কইছি গড় ভরি দিল। এই বছর যে বিছানায় স্বপ্নে দেখছে, এ কিন্তু স্বপ্নে দেখছে যে তার তাবে দিলাম মাল ভাইব খেনে, হে স্বপ্নে দেখছে আর এক টাইমে। গত বছর যে স্বপ্নে দেখছে হে দেখছে এক টাইমে, এই বছর দেখছে শীতর টাইমে। শীতর দিন মানুষে আগুনে আরাম পায় না কষ্ট হয়? আগুন থাপায় না মানুষে? এই বছর স্বপ্নে দেখছে আপনার শীতর টাইমে, আর এই বছর স্বপ্নে দেখছে গরমর টাইমে। দেখো মৌসুমের পরিবর্তনে খাবার তাবির পরিবর্তন হচ্ছে, তো বোঝা গেল জমানার কারণে, এলাকার কারণে ফতোয়ার মধ্যে উলট পালট আয়। আপনারা জানেন কইন, আপনারা মাঝে মাঝে আগে আগে আলিমুল আমায় ফতোয়া দিতা, লন্ডনের গরো খাওয়া না যায়, খাইতা না, দাওয়াত খাইতা না। আর এখন লন্ডনী বিদেশ থেকে আবার বাদে মানুষে গিয়া একেবারে আথে বড়ে খায়। তো কইন জানি আপনারা হুজুর হলর ফতোয়া খালি উলট পালট হয়। ও ভাই, আগে যে সময় উলামায়ে কেরামে ফতোয়া দিছিলা ইগুর গরু খাইও না, সেই সময় তার ফতোয়া জমানা মাফিক ঠিকও আছে। আর বর্তমানে যে কইরা বালা করি খাও, বরং লন্ডন গিয়া বালা করি রো খাও, এইটাও তারা ঠিক বলে। কেমনে ঠিক? বিষয় তো একটা রইল, ঠিক কিলাও। যে সময় লন্ডন প্রথমে মানুষ গেছে, তখন কিন্তু খ্রিস্টানোর পথা, আমার মুসলমান ভাই গিয়া খ্রিস্টান বনি যাওয়ার সম্ভাবনা আছে, মানুষের ডরাইতো, বয়ে ভাইতো, এর লাগে দাওয়াত পর্যন্ত হয়েছে না, তু যাইতো না, ডর দেখানোর উদ্দেশ্য না যাওয়া। এখন যখন আমার ভাই লন্ডন গেছে গিয়া, আমেরিকাত গেছে গিয়া, আমার বাইরে কিভাবে আমি দিনের উপরে রাখি, এর লগে বাইরের লগে গাঢ় সম্পর্ক লাগানির দরকার, যাতে আমার ভাই মুসলমান থাকতো, দিনের পক্ষে থাকতো। এর লাগে এখন ফতোয়া কি বালা করি দাও খাও। তাইলে বোঝা গেল সময়ের কারণে, ব্যক্তির কারণে ফতোয়াত কি হয়, উলট পালট হয়। সব সময় যে একজাক্ট ফতোয়া হইব তা না। এক ব্যক্তি নবীদের কাছে আইছেন, এখন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সব থেকে ভালো আমল কোনটি? আল্লাহর কাছে পছন্দিত আমল কোনটি? নবী দিয়ে উত্তর দেন, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, নামাজ ঠিক সময় মতো পড়া আল্লাহর নিকট পছন্দিদা আমল। আরব ব্যক্তি আইয়া দিকেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সব থেকে পছন্দিদা আমল কোনটি? আল্লাহর নবী উত্তর দেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করা সবথেকে পছন্দিদা আমল। দেখো আগেও দিছেন একদাত উত্তর, এখন দিন আর একদাত উত্তর, প্রশ্ন কিন্তু একটা। আরব ব্যক্তি ইয়া দিকেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নবী উত্তর দেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন,
মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা সবটাকে পছন্দিদা আমল। আমি তিনটা জিনিস পেশ করলাম ওখানার সামনে, দেখো প্রশ্ন কিন্তু এক জাত তিনটা, জবাব হয়ে যাক তিন জাত। আল্লাহর নবী জবাব তিন জাত দিলা, প্রশ্ন এক জাত কিন্তু জবাব তিন জাত। বুঝা গেল ব্যক্তির কারণে ফতোয়ার জবাবের মধ্যে উলট পালট হয়। সেটা বুঝা গেল দাদা বদিহার আমলের অনেক উত্তর এখন চলতো নাই। বিল্ডিং বানানি যাই কোরআনের খুনায় এত ভাইবানি চুকাইয়া, আপনি ভাইতো না আমরা ভাইনি চুকাইয়া। এর লাগি তো এই মাদ্রাসা উলামায়ে কেরামের এত দাম কেন? যেটা কেউ তালাশ করি পায় না, এই সমস্ত জিনিস আলিম হলে কোরআন তাকে ঠানিয়া বার করে। এর লাগি তো 16 বছর হড়া লাগে। আপনি 2 দিন বলিয়া বুঝি নেইতে এত সহজ নয়। কোরআনের ভাষা কিন্তু সহজ, অর্থ কিন্তু বড় কঠিন। ভাষা সহজ, ইয়ালামুন তালামুন ও তো তা নাই খালি, কিন্তু অর্থ কি বড় কঠিন। যত বাতিল ফিরকা আছে প্রত্যেকটা ফিরকায় কোরআন দি দলিল দেয় দেখুন যেন, কিন্তু বেশম করে কোন জায়গা অর্থত বেশম করে। কোরআনের প্রত্যেকটা আয়াত রে বাতিল ফিরকা হলে মানে একমাত্র শিয়া হলে কিছু বেরাসেরা করে। আর না হইলে যত দল আমরা দেশ আছে সবে কোরআন দি দলিল দেয় না, কিন্তু বেশম কোন জায়গা ধরে অর্থত কিভাবে প্রদান করে। এর লাগে আপনারা হইন না ইয়াল হলেও তো কোরআন দি দলিল দেয়, আমরাও তো হইয়ার কোরআন দি দলিল দেই, কিন্তু কোরআন দি দলিল দিলেও অর্থ করতে গিয়া বেশ কম খরচ। এর লাগে বিভিন্ন দল হইল। তাহলে বিল্ডিং বানানি যাইজ, কোরআনের খুনায়া তো আছে। ওয়াতানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন। আল্লাহ আগর জমানার মানুষের ঘটনা বয়ান করডা। আর হইতরা আগর জমানার কওমে সামুদে এরা করত কি, ফাত্তর খাটিয়া গড় বানাইত। এক এক ফাত্তরে এক এক পাহাড়। আপনারা তো কোটি কোটি ওটা দেখছেন, এক এক ফাত্তরে এক এক পাহাড়। ফাত্তর খাটিয়া এরা বিভিন্ন কুটা বানাইতো, রুম বানাইতো, অর্থাৎ থাকতো। এই কথাটা বয়ান করিতে তো বিল্ডিং বানাইতো, এই কথা কইতরা বিল্ডিং বানাইতো। এই বিল্ডিং বানানির কথা বলিয়া আল্লাহ এটা না হড্ডা না, এতে বোঝা গেল বিল্ডিং বানানি যাইজ। বাকি এই কথা আমি হইয়ান না বিল্ডিং সবে বানানি লাগবো, এই কথা হইয়ান না। হ্যাঁ, বিল্ডিং গো তাহা যাইজ, কিন্তু কুলে গড়ো তাহা উত্তম। আল্লাহ ইয়া দিব দেখুন যেন ওয়াজটাকে আপনি বুঝিলে আপনারাও বড় ওয়াইজ। মাঝে মাঝে আপনারা বাকি খান ফুরাইলে, আমরা থুড়া হই, আপনারা বাকি খান ফুরাইলে খান বুঝো না, এখান ফুরাইও না। তাহলে মোবাইলের কথা কোন আয়াত পাইছেননি থুকাইয়া? মাত্র 2টা শব্দের ভিতরে দুনিয়ার যত কিছু হবে সব জিনিসের বয়ান আল্লাহ মাত্র 2টা জিনিসের ভিতরে ঢুকাইয়া তুই দিছে। ইটাকে বই কইব আলিমুলামায় কইবা, এলাকা আলিমুলামার লোকের দাঁড়াইও না। আপনি কতটুকু জানো? আসমানের তলে জমিনের উপরে যতটা আছে ওটাও হইতে পারো না। উলামায়ে কেরাম হলে আসমানের উপরে কি আছে না আছে হাওতাও জানো, বরং তুমি তো হইতে হইতে করে আসমানও নাই দাও বা দাবার ঠিক হইতে না। কারণ যখন দুর্বিক্ষণ যন্ত্র লাগাইয়া দেখুন উপর সারা খালি কোনটা নাই, ও হয় আসমান নাই, মাননি আসমান নাই, মানছন্নি। তে তো আপনারা আমরার লোকর মানুষ, আমরার দলর হিতার দলর নাই। আসমান নাই কান মানই না, আসমান আছে মানই। কুরআন শরীফ আসমানের কথা আসেনি? আম্মা খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরজি মিসলাহুন্না। আসমান কোটা দুনিয়ার কোনো বাবাই হইতে পারবেনি। আল্লাহ যদি না হইয়া দিতা কতটা আসমান, কোন মাইর ভুতর এই জ্ঞান নাই দে হইতা কতটা আসমান আছে। জমিন কতটা হইতে পারত না, আমরা জানি কোরআন আল্লাহ হইয়া দিছে।
আল্লাহ যদি হইতা না তো জমিন কতটা কোনো মাইর ভূত নাই হইতা। কয়েকদিন আগে আমার খানাইঘাট সেন্টার যেন আপনার ও টিয়নটি উগন্তা হইন গেলাম, একজনে আমার গিয়ার লোকের হুজুর দুজক পাওয়া গেছে লেখিলে জানলে বলে মোবাইলও দিছে। এটা আপনার আমাতে বেশ জান, আমি মোবাইল চালাইলেন আমার ওটা সংকেত আয় আর যায়, এটা আরো ওটা ওটা ঠাস আর গুনেন, এটা আমি বুঝিও না। ওই বাবা নয়া ফিরা কি ধরে ঘরে হাসা কথা, এটা বুঝিও না, এটার দরকারও নাই। তো এখন হেবেটায় হয় হুজুর দুজক পাওয়া গেছে, বলে কিলা পাওয়া গেছে, বলে বৈজ্ঞানিক তারা তলে দিয়ে দেওয়া শুরু করছিল, যাইতে যাইতে 15 কিলোমিটার গিয়া ভাইলেছেন দুজক। আমারে হইল, আমি বললাম ও কিলা ভাইলা বেটা, হইল হুজুর হুমতানি, বলে তে হুনা চাই ও হে ফর খাইল রাইত হে পাইছে দেখছে। এখন আমারে হুনায় চিল্লানিওতা হুনার আর আরো খুব বাটফার খান্দাত, মানে হো মোবাইলও বাটফার হগিয়ে খর, এরা যে চিল্লা চিল্লি করতেছে, বুঝা যাইতেছে ওদের উপরে নির্যাতন চলতেছে। আরো বাটফার হু মোবাইলও ই বাটফার নাই, মোবাইলের ভিতরে আরো বাটফার। এরা যেভাবে চিল্লা চিল্লি করতেছে বুঝা যাইতেছে যে ওদের উপরে জুলুম মান নির্যাতন চলতেছে। এখন আমার কইল হুজুর দুজক পাওয়া গেছে, আমি কিতা হইতাম তার এক বুঝ দেওয়া লাগবো না নি, ফন্ড মাইল বলে গেছেন ও আওতাও আন্দাদি দেখছেন নি। আপনার ওদের আপনার ইরাকর কি আছিল কন্যা লাদিন প্রত্যেক দিন মারতো, মারিয়ে বাদর দিন হয় আবার বলে কেসেট পাওয়া গেছে, ওইটা খালি বাটফারি। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে লেখরা, একবার বৈজ্ঞানিক যখন তলে দি হইলে দেখি সেই কতখান যাওয়া যায়। আমি কিতাবের কথা হইয়ার এই বাটফারের কথা হইয়ার না। 6 মাইল গেছেন, ও ভাই 6 মাইল গেছেন। 6 মাইল যাওয়ার বাদে আর যাওয়ার কোনো ক্ষমতা নাই। কি এমন একটা জিনিস আইয়া পার্টিশন স্বরূপ বঞ্চে, যেটা খাটিয়া দেওয়ার মতো কোনো মেশিনই পর্যন্ত তৈরি হয়েছে না। 6 মাইল বাদে ফিরিয়ে আসছে কোন বাই দিইতাই দমিন খোটা মাতইন না খোটা পাইজনি তুকে 7টা খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরজি মিসলাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিনের 7 জমিন 7টা আসমান সৃষ্টি করছেন, জমিন ও মত। কোরআনে কারীম কোন জায়গা জমিনের বহু বচন নাই, আসমানের বহু বচন আছে। দেখুন না, খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সামাওয়াত শব্দ আছে, জমিনের বহু বচন নাই। এর কারণ আছে। আসমান 7টা আলোক আলোক, একটার পর আরেকটা, একটার পর আরেকটা। আমরা নবীদের সঙ্গে মেরাজও গেছিলাম, সকলটি দেখলোকে গেছি না, একটার পর একটা নেয়নি। বুখারী শরীফের মধ্যে লম্বা রওয়ায়াত আছে, নবী দিয়ে মেরাজও গেলা, প্রথম আসমানও গেলা কোন নবী ভাইলা, 2 নম্বর আসমানও গেলা কোন নবী ভাইলা, এইভাবে প্রত্যেকটা আসমানও গিয়া আম্বিয়া কেরামের সাথে মুলাকাত হইছে, এর বাদে আল্লাহর সাথে সাক্ষাৎ হইছে। বলে তলে দিয়ে গেছলানি, নবী তলে দিয়ে গেছেন না মেরাজও। তাহলে আসমান 7টা, জমিনও কতটা? 7টা। এখন এগুন কিলা কোনো মায়ের হতে হয়, ও ভাই কিতা জানো, সারা দুনিয়া তোমার হাতের মুঠির ভিতরে, আওটাও আন্দাজি মার। দুনিয়াত অনেক কিছু আছে যেগুলো আজ পর্যন্ত বিজ্ঞানিকরা জানেই না। আচ্ছা জানোই না ইয়াজুজ মাজুজ কোন জায়গার? ইয়াজুজ মাজুজ আসেন না নাই? নূহ আলাইহিস সালামের ফুয়া 3 ফুয়া, সাম হাম ইয়াফিস। ইয়াফিসর ফুয়াইন এরা ওই লাগে সন্তানাদি ইয়াজুজ মাজুজ কোন জায়গা? আজ পর্যন্ত কোনোদিন পত্রিকাত পাইছে না বলে ইয়াজুজ মাজুজ গোষ্ঠী পাওয়া গেছে। সে তো বোঝা গেল ইথা পাইছে না, কিতা লইয়া পড়াই করো, আমার তো গাইয়া হয়েছে না। ইয়াজুজ মাজুজ সংখ্যা কেমন কোনো মায়ের ফুতে কইতে পারবা? দেখলে না কইতা, নবী দিয়ে হইয়া গেছেন। ইয়াজুজ মাজুজ কতজন? আল্লাহ নবী ফরমাইন, ও সাহাবায়ে কেরাম, কিয়ামতের দিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গা খাড়া করিয়া রাখবা।
আর অর্ডার দিবাও আদম 999 জন বাদে একজন বেহেশত দিবাই আর 999 জনকে জাহান্নামের মধ্যে দিবাই। ও হিসাব যেমনে সাহাবায়ে কেরামে হুঁচুন তো আমরা বেহেশত দেওয়া মুশকিল। 999 জন বাদে 11 জন সাহাবায়ে কেরাম বেজার হয়ে গেছে। আল্লাহর নবী ফরমাইন, ও সাহাবায়ে কেরাম বেজার হওয়ার কোনো কারণ নাই। শুনো, এই 999 জন যারা হইবা এরা তোমাদের মধ্যে কেউ হইতে নাই, এরা ইয়াজুজ মাজুজের দল থাকি হইবা। এরা কিন্তু মুসলমান নয়, এরা কাফির। কিতাব আমরা থেকে এরা বেশ না হন, এরা কোন জায়গার তা হইন হইতে পারবেননি। জিন্নাত কোন জায়গার তা হইন কোনো মাইর ফুতে হইতে পারবা? পাইছেন নি এখন তো জিন্নাত? জিন্নাত আসেন না নাই? তুমি দেখো না হরি নাই, তুমি তো বহুতটা দেখো না। আখল দেখছো নি কোনোদিন? আখল দেখো না, এখানে নাই। সকল উঠিয়ে আছো। আল্লাহ দেখো না, আল্লাহ দেখো নাই। তোমার বুদ্ধি কোনোদিন তুমি দেখছো? দেখছো না, তে নাই হো না এখানে। তো বোঝা গেল বহুতটা তুমি দেখ রায় না আছে। জিন্নাত বিল্ডিং দেখছো নি আপনারা? দেখছো নি? আমি দেখছি না কোনোদিন। তবে জানছি খবর, আমরা তার সময় হাটাদারি মাদ্রাসাত পড়িতাম। এক ছেলে জায়গার নাম হলো কি বাতুয়া, তারে জিন্নাতে দরিয়া নিয়েছিল। কোন জায়গার দরিয়া নিয়েছেন? মা বাপে 1 সপ্তাহ পর্যন্ত খামতে খামতে ফুয়া নাই, একেবারে মনে করছেন আর গেছে কি কোন ভাই, সে এসার নাই। আফতা একদিন দেখা যায় বাতুয়ার মসজিদর 3 তলার উপরেও হুয়া উগু। আস্তে আস্তে সিঁড়ি বাইলাম লামার বাদে যখন হুজুর হলে দেখছেন দেখে আইন যাও বলে, ও বাবা তুমি হইয়াছিলে বলে, আমি তো বহুত দূরে হয়ে গেছিলাম গিয়া বলে, কেন গেছে বলে, আমি হইতে পারতাম না। এমন এক জায়গাত গেছি গিয়া দেখে খাই না আয়নার বিল্ডিং, আর কত বল বাদে বাদে আগুনের লুকায় হোটা। আর আমারে দেখছেন তারার সর্দারে দেখে হলে, এগুলো হইতে কি আনছো বলে, এরা তো আনছি হাটাদারির থেকে বলে, দুইত মানে জায়গাত নিয়ে দেন সকলের বুথ চড়াই দিই। ও আমার জলদি করে আনিয়া মসজিদে হইয়া গেছে। এই জমিনের মধ্যে জিন্নাত সকল বসবাস করতা বাবা আদমর আগে, ঠিক না? ঠিক নাই? এটা জানো তো দেশ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ দিতা, আদমর সন্তানাদি জমিনও আইয়া বসবাস করতা। ও আল্লাহ জিন্নাত সকলের কোন জায়গাত নিয়ে দিছেন? তারারও জায়গা দিছেন। কোন জায়গা? পাহাড় পর্বত সাগর টাগর ইত্যাদির দিকে তারারে নিয়ে তাড়াইয়া দিছেন, কইছেন ও ন থাকো। তো আই দেখছেন নি আপনারা, ডাক্তার হলে এখন জিন্নাত নাই, এটা এখন জিন্নাত নাই, ওইটা দেখে দেন। তাহলে বোঝা গেল, যদিও দেখি না তার বাদেও কি বোঝা লাগে, এটা কি মানা লাগবো না? মানা লাগবো। এখন শেষ পর্যন্ত আপনার জমিন কতটা? 60টা। বুঝলাম কিলা? কুরআন থেকে বোঝা গেছে। খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরজি মিসলাহুন্না। এখন হেরা গেছেন 15 কিলোমিটার, এখন গিয়া দুজক পাইলিছেন। হেরা গিয়া কি পাইলিছেন? দুজক পাইলিছেন। ও ভাই, এক বুজুর্গ মারা যাওয়ার সময় তার মুরিদ হলাইছেন। আইয়া বলে, হুজুর আপনি তো মরি দেই না। আজ পর্যন্ত কত মানুষ দুনিয়ার তাকি মল্লা, কিন্তু কেউ তো উঠি আইলা না। হিনো কিতাও খবর আমরা জানতাম পারছি না। কারণ আপনার কাছে আমরা আইছি একটা কথা লইয়া, আপনি ওখান তো আমরা খবর ওখান হইতে আমরা এক কাগজ আর একটা কলম দিব, আপনার উপরে কি গোটে না গোটে ওখানে আমরা লেখিয়া দিয়া যাইবার, খাইল আমরা নিমু। আপনি মারা যাবার বাদর দিন, দাফন করার বাদে বাদর দিন আমরা ইয়া নিমু। তাই নি উঠিয়া হইলা, তে এক কাম করিও, কাগজ এখান আর কলম একটা থইও। আমার যে জায়গা দাফন করবাই ও জায়গার কলম একটা আর কাগজ এখান থইও। আমার উপরে কিতাব গোটে না গোটে, আই মন কেউ তো আইসুন না, ফিরে আইসুন নি কেউ মাতই না। যত মানুষ দুনিয়ার তাকে গেলা কেউ তো ফিরিয়ে আইসুন না। কোনটা গোটের না গোটের আমরা তো জানতাম পারলাম না। এখন এই বুজুর্গর খবর তারা কলম একটা আর কাগজ এখান থইছেন। বাদর দিন, আগর দিন দাফন করছেন, বাদর দিন খবরের মাটি হরাইয়া দেখুন কাগজর লেখা। ওই তো পারে আল্লাহ ফারুন না নিতা করাইতা,
কি হয়তো কাল্পনিক বানাইছে আর না হইলে ওইতো তো পারে আল্লাহ হারুই না বলতা আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ হারুই তাহলে ইখান আল্লাহ লেখাইতে পারেন না অসম্ভব না এখন ইখানো লেখা কিতা লেখা লেখরা আমার উপরে কবরের মধ্যে যত জিনিস ঘটে এইগুলা বুঝা যায় বলা যায় না বুঝা যায় লেখা যায় না আপনারা দেখুন যেন আমরা দেশে কোনো সময় মানুষের কিতা করে হয় কিতা করে আমি হইতাম পারতাম না বাকি বহুতটা করে তা হইনা হইনা মানুষে আমার বহুত কিছু করতেছে কিন্তু কইতাম পারতাম না কিতা করে অবস্থা বড় বেহাল কিন্তু মুক্তি প্রকাশ করতাম পারতাম না তে কবর কি ঘটবো না ঘটবো বুঝা যায় কেউরে বলা যায় না এখন এরা 15 মাইল পর্যন্ত গেছেন ও মোবাইলও দিছে হিন বলে নির্যাতন চলের আওয়াজে বুঝা যায় এখন আমার এদিকায় হুজুর এটা হাসানি না মিশা এই যে আপনার আর মনোপ্রশ্ন আনলে এখানে হাসানি না মিশা এখানে জানতানি আপনারা আমি তো আমার বগল্লামাতে তোমার হইতাম না এখানে আপনারা জানেননি কিয়ামতের দিন বিচার হইব না নি বর্তমানে যত মানুষ আমরা কবর দাফন করি এরার খালি সোয়াল জবাব হইব এর বাদে বেহেশতি হইলে বেহেশতর দিকে দরজা খুলিয়া দেওয়া যাইব আর জাহান্নাম হইলে জাহান্নামের দিকে দরজা খুলি দেওয়া যাইব আর ও অবস্থায় তাই থাকবা বেহেশতি দ্বারা আরামে আর দুদখী দ্বারা তারা কষ্ট হয় কিন্তু বিচার কবর নাই বিচার হইব কোন জায়গা কিয়ামতের দিন কিয়ামতের দিন বিচার হবে বিচারের বাদে হয়তো জান্নাতি আর না হইলে জাহান্নামী দুই দল নাই নিহিন হয় দল মাতুই না হয় দল ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর হিন হয় দল নাই যে সময় আত্মার জগতে আসলাম তখন আসলাম এক দল সারা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব মানুষ এক দলের লোক যে সময় মরমু মারা যাওয়ার বাদে হয় দল দুই দল এক দল জান্নাত আর এক দল জাহান্নাম ও দুই দল শেষ তে বিচার হইব কোন দিন মাতুন না কিয়ামতের দিন নেই এর আগে বিচার নাই এর লাগে ওদে মাদ্রাসা করিয়া যাইরা যত সদকা খয়রাত করবা ইতার সওয়াব তোমার কবর যাইব এখন যদি নজদিক যদি বিচার হই যায় তো বহুত সওয়াব রই যাইব সবটা যখন শেষ হই দিব তখন বিচার হইব বহুত খামখল বাদ দুনিয়াত করিয়া গেছো ই বাদর বদলা হইতায় না জমা হর গিয়া এর লাগে বিচার হইব কোন দিন কিয়ামতের দিন তাহলে এখন হোক কিয়ামতের দিন বিচার হইব বিচারের বাদে এক গুরো যাইবা জান্নাত আর এক গুরো জাহান্নাম এখন যে ওই যে এরা 15 মাইল দূরই গিয়া দে জাহান্নাম ফাইলাইলো খিলা ফাইলো জাহান্নামী কেন আবো কেউ গেছই না ও ধোকা বাটফারির অবস্থা এটাই মুসলমান ঈমানকে নষ্ট করতে চায় বিচার আদালত হওয়ার বাদে এক গুরো জান্নাত এক গুরো জাহান্নাম কিয়ামত হয়ে গেছে নি আপনার দেশ তে আর জাহান্নাম ভাইতে গিলা হ্যাঁ জাহান্নাম তৈরি আছে কিন্তু এখনো মানুষ হিন জাহান্নাম গেছই না জাহান্নাম তৈরি কিন্তু কিলা বুঝলা কোনো বৈজ্ঞানিকে কইছেন নি জাহান্নাম তৈরি হয়ে গেছে জান্নাত তৈরি হয়ে গেছে না আল্লাহ জান্নাত জাহান্নামের বয়ানের বাদে শব্দ কিতা নয় উইদ্দাত লিল মুত্তাকিন উইদ্দাত লিল কাফিরিন জান্নাতের বয়ানের বাদে আল্লাহ কইন জান্নাত তৈরি করা গেছে মুত্তাকি হলর লাগি জাহান্নামের বয়ানের বাদে আল্লাহ কইন জাহান্নাম তৈরি করা গেছে কাফিরদের জন্য হ্যাঁ জান্নাত জাহান্নাম বনি গেছে কিন্তু মুতজিলা এক ফিরকা আছে এদের কথা হলো জান্নাত জাহান্নাম এখন বনছে না কারণ জান্নাত জাহান্নাম তো এখন দরকার নাই যে সময় দরকার পড়বে ওই সময় আল্লাহ বানাইবা তারারও ধুলি গেছে আর আমরা কই আর কি জান্নাত জাহান্নাম বনি গেছে আপনারা জানেন জেল আগে বানায়
না, দেশের মধ্যে জেল আগে বানায় না, জেলখানা আগে বানায়, খেনে বানায়। তাহলে মানুষের ডরাইতো, জেল ডরাইয়া মানুষের কুকর্ম করতো না। তো জান্নাত জাহান্নাম বানানো ওই গেছে জান্নাতের আশায় এবং জাহান্নাম তাকে ডরাইয়া মানুষ লাইনও থাম। তাহলে বিচার আদালতর বাদে যাইতা জাহান্নাম। এখন হে দেখো আওয়াজ হুনাদার মানুষের নির্যাতন চলে হয় দুজক বলে ভাইলিছে। এখন হোক আছে কোরআনের সমস্ত আয়াত যদি মিলাই তে কি বুঝা যায়? এখন পর্যন্ত মানুষ জাহান্নামও এখনো গেছই না। জাহান্নামও যখন গেছই না তে হে মোবাইলও কিলা ভাইলো যে মানুষের চিল্লানি হুনাইয়া শুনিয়া খর এরার উপর নির্যাতন চলতেছে। তে বুঝা গেল এটা সারা বাটফারি, এটা একটাও কিন্তু ঠিক না। ও ভাই বল এখানে বুঝতে গেলে কোরআন হাদিসের জ্ঞান লাগে। কোরআন হাদিসের জ্ঞান ছাড়া আপনি চিন্তা নাই। তাহলে আল্লাহর কোরআন যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কোরআনও আছে না নাই? কোরআনের সব সমস্যার সমাধান আছে, সব জিনিসের কথা কোরআনও আছে। যত জিনিস জন্ম নিব সব জিনিসের কথা কোরআনে করিম মওজুদ। কোন আয়াত? ওয়ায়াখলুকু মা লা তা'লামুন। ও সাহাবায়ে কেরাম, এমন জিনিস বানাইব যেগুলা তোমরা জানো না। সাহাবায়ে কেরামের জমানাত মোবাইল আসিল নি? আসিল না। প্লেন আসিল নি? আসিল না। আপনার ফাইটার আসিল নি? এটা কোনটা আসিল না। তে তো আল্লাহ পুরানোর আয়াতিক নিয়ে কথা কইলেছেন, দুই শব্দের ভিতরে কইলেছেন। হায় রে আল্লাহর কালাম। ওয়ায়াখলুকু মা লা তা'লামুন। যত জাতি সমস্যা আছে সব সমস্যার সমাধান কোরআন তাকে টানিয়ে বাহির করতে হবে। এখন আইল করোনা ভাইরাসের সমস্যা। বর্তমানে করোনা নেই, হ্যাঁ, সারা দুনিয়া যে বেমারে আতঙ্ক, এই করোনার কোন সমাধান কোরআন হাদিসও আছে না নাই? কোন আয়াত? হাদিস কিতাব কোরআনের ব্যাখ্যা না ব্যাখ্যা নাই? ও ভাই, হে দুনিয়ার কাফির কুফফারেরা, করোনার ঔষধ আমরা মুসলমানদের কাছে আছে। আও আমরা গেছে, আমরা করোনার ঔষধ দিব। একটা টেকা লাগতো না। তোমরা তো টেকা, খালি ইয়া টেকা। বর্তমান দুনিয়ার মধ্যে সবথেকে বড় সমস্যা কি? করোনা। করোনা নাই গো, করোনা। তাইও করোনা হওয়া দরকার, এখন তো বুধ ভাও না। করোনা অর্থ মায়া, আর করোনা অর্থ মায়া নেই। এগুলো শব্দ কি? করোনা। দেখি আমারও ভুল হইতে পারে, আমি অত ভাষাবিদ নাই, এলাকে তখন এনেছিল ভাষায় কইয়া। এই করোনার ঔষধ এই ডাক্তার হল কোন জায়গা তুকাইও না। কোরআন ও আলিমুল আমার হাওয়ালা আমরা দিতাম পারি। এর লাগে দুনিয়ার যে সমস্ত রোগের ঔষধ তোমরা দিতে পারো না, আলিমুল আমায় দিতে পারো নি তার ঔষধ। আমরা কথা তো মানতাই নাই তোমরা, তবে কিছু মানরা বর্তমানে হচ্ছেন মুখ দো হাত দো হইছেন না। আমরা কইছি কুল্লিও করো, মাথা মুছে করো, ভাও দো কইছি। আমরা আরো অ্যাডভান্স। তারা খালি কতক্ষণ কইছেন মাথুন না, মুখ দো হাত দো, আর কোনটা কইছেন ভাও দো কইছেন নি। আমরা কইছি ওযু করো, ওযু করতে হইলা কি আর দোয়া নাই। এর বাদে কুল্লি নাকো মাথারা নাকো বানি দেওয়ার কথা কইছেন নি, হারাম করতে কইছেন না। কতক্ষণ কইছেন মুখ দো আর দো, সাবন দিয়ে খরচ একটা বাড়াইছো। সাবন লাখ শিখিয়েও দিছে 1 লাখ। ভাই ভাই ওখান দেখো লাখ স্থিত মুখ দো আর দো। আমরা ওই আর তোমার এটা মানি ওইছে না, আরো বাড়াও। কুল্লি করো, নাকো পানি দেও, মাথা মুছে করো, ফাও দো, করুণা থাকবে না ইনশাআল্লাহ। করুণার ঔষধ বলে আপনারা হইবাতে করুণা লেখা নি, আপনি দেখইরা আমি লেখা দেখাইম আপনারা। মান তাওয়াজ্জা ফাআহসানাল ওযুআ খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। আল্লাহর নবী বলতেছেন, যে ব্যক্তি ওযু করবাই, বালা করিয়া ওযু করবাই। দেখিও আদা দুখলে ওযু করলে হইতো না,
তোমারে করুণা পাইব। ভালো করে যদি ওযু করো তাহলে ভাইরাস থাকবে না। নবীজির কথা। ভাইরাস কি অন্য লেখানি? ভাইরাস ভাইরাস কি ইংরেজি শব্দ নানি, তা আরবিতে ইংরেজি হইতে কেন আছে? তুমি এটার অর্থ বোঝা লাগে, এর লাগে আলিমের দরকার। মান তাওয়াজ্জা ফা আহসানাল ওযুআ, যে ব্যক্তি ওযু করবায়, ওযু কিলা খালি মুখ ধোন মাতই না, পয়লা হতো খান বাদে কুল্লি হওয়ার একবার না দুইবার মাতই না, বলে তো তিনবার হয় না, পাঁচবার, আও হইছে না। ডাক্তারে যে সময় ঔষধ দিয়ে হইয়া দিয়ে 3 বার খাই, তুমি যদি 7 বার খাও খাইলে মুড়ি দিবে। এটা ঔষধ দিয়া। আল্লাহর নবী ভাবেন যে ব্যক্তি ওযু করবায়, ওযু কিলা করেন, ওযু কিলা করেন। ওযু তো সস্তা পাইলিস মেথা বলেই খাইলাই। ওযু বহুত কঠিন জিনিস, এই জন্য গুরুত্বপূর্ণ জিনিস হইল কি ওযু। নবীজি যে সময় মেরাজ তাকি হইছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে আইয়া পয়লা ওযু শিখাইছেন। জিবরিলে ওযু করছেন, নবী দিয়ে দেখছেন, আর দেখিয়া নবী দিয়ে সাহাবায়ে কেরামের ওযু শিক্ষা দিছেন, আর সাহাবায়ে কেরামে পরবর্তী এরারে শিক্ষা দিয়া আজ পর্যন্ত ওযু আমরা যে শিখি, এটা হও নবীর জমানার ওযু। আচ্ছা আপনারা হোকা দুনিয়াতে বেসা হোকা, মুসলমান করুণায় বেশি মোড্ডা না কাফির বেশি মোড্ডা? কাফির। কেন মুসলমানে ওযু করে? হে মুসলমান, আজ আপনারা ওযু লাগাও, নামাজ পড়ো, ইনশাআল্লাহ করুণায় ভুক্তভোগী হইতে না ইনশাআল্লাহ। আর ওযু করবাই না, নামাজ পড়বাই না, তুমি তাই না আয়নার করো, তাহলেও হামাইতো না, ইয়াদ রাখিও। দেখেন না মোড্ডা নেই আয়নার করো, এটা খান্দা উলিতে দিন না, ফোনে মাথই ডাক্তারে ফোনে দিকায় গেলাম, ডাক্তারও খিরে ফোনে ডরায়, আর ফিরে ডাক্তারও হল বেশি মোড্ডা। ও ভাই আচ্ছা হোক চাই, সরকারে একবার অর্ডার দিলে না নি দে কি করো, আমরা কমি মাদ্রাসা খুলে দিবার লাগে হইছুন নানি খেনে তাইনও দেখছেন বলে দেখি ওথা মরইল ওথা যদি মরিয়া কমইতে কিছু বালা। এখন আমরা কেউ মরছি না, সরকারি মাদ্রাসা খুলছেন না, সরকারি কোনো প্রতিষ্ঠান খুলছেন নি, ডরাইতে কি জানো মরি যাইন, তা নিগুন কি জানো মরি যাইন। আর আমরা তো আনামায় আর খুলে দিয়েছেন, কমি মাদ্রাসা খুলো, মনে মনে হয়তো আসলে কথা দেওতা যদি মরণতে মরৌকা কিছু। এখন দেখা যায় আলহামদুলিল্লাহ আমরা তোকে মরছি না। এখন কিন্তু তাই না দেখা তাইতে এখন কইরা জানুয়ারির থেকে পড়া বালা করি শুরু হইতো। সুবহানাল্লাহ, সকল আমরা দেখা তাই ভাই, তোমার জায়গা কেউ দিতাম না, ইয়াদ রাখিও। আমরা বেতা করি গনিয়া করি, আলী বলে আমার শোক 6টা, আব্দুল্লাহ সাহেব ওইটা 60টা, আমি বানাইছি 6টা, কারণ টাইম তো বাক্কা আগে হইয়া গেছে। আলী বলে আমার বহুত পরে কি হইব, আগে সারা আগে দেখি নাই। নবী দিয়ে ফরমান যে ব্যক্তি ওযু করবায়, খিলা ওযু বালা করে ওযু করবায়, বালা করে খিলা, বালা করে খিলা হুজুরের কাছে গিয়ে ওযু শিখ। ও ভাই এর লাগি মাদ্রাসা আই, ও ভাই মাদ্রাসা নাই ওযু নাই। যে সমস্ত দেশ মাদ্রাসা নাই ওযু আসেনি, ওযু নাই। আচ্ছা কলকাতায় ওযু যদি কেউ করতে পারে না, তে ওযু করতে পারলো না, পানি নাই, অথবা বেমার, পানি ব্যবহার করলে তাপ বাড়ি দিব, তো এগু করোনার থেকে কিলে হেফাজতে রইতো ব্যবস্থা আসেনি। পানি যদি ব্যবহার করতে পারেন না, তো তৈয়ম্মুম আছে না নাই? আরেকটা আছে বদলা, সুবহানাল্লাহ। আচ্ছা যে সময় খানা শুরু করছেন, খানার পয়লা কিতা ফড়ইন বিসমিল্লাহ, যদি ফাউরি লাইন ফড়ইন না, হেলো হেলো হইয়া যদি খানা শুরু করি দেন, তে কিতা পড়িতে বদলা আছে না নাই? খেনে খানা যে সময় শুরু করে আনা বিসমিল্লাহ, শয়তান শরীক হই যায়। এর লাগি নবী দিয়ে ফরমান যদি বুলি যাও ফড়ো না, তে শয়তান মরদুদ রে হরাও, হো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু ফড়ো। সংশোধনী আছে না? সংশোধনী আছে, সুবহানাল্লাহ। দেখেন আর ইসলাম, শয়তান যদি লগে খানাত শরীক হয়, তে কিতা বুঝই খাইতে আরাম পাইবে নি, বেবরকতি খানি হয়ে গেল। তাহলে যদি ওযু করা যায় না, একজনে যদি ওযু করতে পারে না, তে তার বদলা আছে না নাই? তৈয়ম্মুম। এখন হইবা তৈয়ম্মুম কিতা জানি না, তে তুমি কিরাত মুসলমান? তৈমর ঘরত হঠা
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আপনারা তো বড় আলিম হল। অতুর ফরজ কতটা? ও ভাই, ইটা জরুরি, ইটা জরুরি। গোসলের ফরজ কতটা? উম্মা ইগু বড় আর কম নেই। ওটা দিছে হুজুর, দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার বাদে এই হুজুরের অভ্যাস ছিল কি দেনও দাওয়াত দেন, কিন্তু মশলা দি কাইন দিও বন্ধে। তার উদ্দেশ্য থাকে আমি তখন তার গরো বাতুত খাইতাম, আমার অত বড় একটা লাভবান বানাই দের। তো আমি যদি একটা জিনিস জিকাই জানে না যদি আমি কইয়া দিম শিখব, ও তার বাত বাদে আনবা চাই বুঝলের ঘরের খটা হে জানে না। উঠিয়া কইল হুজুর মোট 12টা। বউয়ে জানতো গুসলের ঘরের খটা 3টা, ডাকি না 3টা। বেটায় উঠিয়া হইল 12টা দিয়ে বুঝাইতাম পারি না, 3টা দিয়ে বুঝাই। আইডিয়া দেখলানি বুদ্ধি তার, সুবহানাল্লাহ। কারণ মনে করছে কুশল তো বড়, তো মোট আবার ওর মোট কিছু রাখে। সালাক কেউ কম নাই, তা বাপ সালাক। তুই মোর ফরজ কতটা? তুই মু মগলে করতে পারেন না, 102 জনও তুই মু খরা চিনেন না বলে। তখন আমি কি লাই কেইতাম দাও আলিম বলে, ও মাদ্রাসাত যাও, স্কুল কলেজে তুই মু শিখায় না, ওযু শিখায় না। এই করোনার ঔষধ মাদ্রাসায় দে, কোন কলেজে দে না। আর মাদ্রাসা দেখতে পারো না, মাদ্রাসা ঘুমতে বলে আউয়াই মূল্যায়ন বলি তা আউয়াই। তোমার লাগান সিয়ান হওয়ার দরকার নেই, যে সিয়ান হয়ে খালি গুতা খাইতা, এইবার সিয়ানোর দরকার নেই। নবী দিয়ে ফরমান, যে ব্যক্তি ওযু করবায়, ওযু খাই শিখায় কলেজে ভার্সিটিয়ে, মাদ্রাসা শিখায় কিতাব উদন। মাদ্রাসা দরকারি বেশ না স্কুল দরকারি বেশ? যখন যেন মাসা জোসা তাইজন করে কইলেন না, তবে স্কুলও দরকারি। আমরা আচ্ছা হোক চাই গিয়া আপনার ডিসি হইতাম পারমুনি, আমরা কিতা করতাম, আমরা ডিউটি কিতা, আমরা দিনের মাত মাতিতাম। ইসলাম বিরোধী কোন কাজ হয় আমরা এর বিরোধিতা করতাম এবং মানুষের বুঝাইয়া দিতাম এটা ইসলামে চায় না, এটা আলিমের ডিউটি। আমরা খালি হলোই দরাত নাই, তবে দেখিও বুঝাইতে গেলেও সিস্টেম আছে। এমন বুঝানি দিও না দে বুঝানির কারণে একেবারে লাল করো হামাই যাও, এটা বুঝানি দিও না, ভাবে নর্মাল চালাও। তা নবী দিয়ে ওখানটা শিখাইয়া দিয়া গেছে। তাহলে যে সময় ইলা জিনিস আইব কিলা বুঝাইতাম সিস্টেম আছে। আমি আপনার সামনে আয়াত তিলাওয়াত করছি, সূরা একটা পড়ছি নানি মাতই না, কোন সূরা পড়লাম ইয়াদ আছে নি? সূরাতুল আসর। এই সূরাতুল আসর মধ্যে আল্লাহ কিতাব ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এটা আমি বাদে হইব। যে ব্যক্তি বালা হরি ওযু করবাই, ওযুর মাধ্যমে ভাইরাস ওযুর পানির লগে বাসি বাসিয়া যায়। ওযুর পানির লগে এইটা দেখছই নি কোনদিন? মাথই না, ভাইরাস দেখা যায়নি, করোনা দেখা যায়নি। নবী দিয়ে ফরমাইন, যে ব্যক্তি বালা হরি ওযু করবাই, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। ও আমার ভাই, সমস্ত বডির মধ্যে ভাইরাস আছে, পায়ের মধ্যেও ভাইরাস আছে, হাতের মধ্যেও ভাইরাস আছে, মাথার মধ্যে ভাইরাস আছে, মুখের মধ্যে ভাইরাস আছে, পেটের মধ্যে ভাইরাস আছে, সব জায়গাত ভাইরাস বিদ্যমান। খালি আত আর মুখ নয়, ও ডাক্তার হলবুল বুচ্চ এর লাগে খালি হাত দো মুখ দো, ভাইরাস সারা রয়ে গেছে। এত হাত দইয়া মুখ দইয়া এর বাদে লন্ডন আমেরিকা শত শত মানুষ মরে, কি জন্য জবাব দেও? তো বুঝা গেল ইটা দোয়ায় না, ওখান নাইনি ইটা দোয়ায় না। তে এখন এই ভাইরাস দাবাইতে গেলে 2 অঙ্গ দইলে হইত না, কিতা করা লাগে? নবী দিয়ে ঔষধ দিয়া গেছে। আজ থেকে 1450 বছর আগে এই করোনা মহামারীর ঔষধ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে দিয়া গেছেন গিয়া। ও মুসলমান, হাদিস ধরো, কুরআন ধরো, চিন্তা নাই। হাদিস কুরআন বাদ দিবাই, মরণ ছাড়া উপায় নাই। আইসে করোনা, বাদে আর মরোনা,
ইয়াদ রাখিও ইবিরা করোনায় বলে খাসলত বদলাই লিয়েছে ইবিরা বলে ওবা দিন জন ইয়া উঠার মাথা দিয়ে বলে শেষ কাম শেষ ও মরনা আইছে না আর বাদে কোনটা আইব আল্লাহ জানে এই সমস্ত বিমার থেকে ভাইরাস থেকে বাঁচতে গেলে একমাত্র ইসলাম ধরা ছাড়া আর কোনো উপায় নাই ইসলাম কিলা ধরতে হয় ইমান আনো অজু করো নমাজ পড়ো দেখ ভাই আর হইতো না কাফির হল খ্রিস্টান ইহুদিও হল ইমান আনো অজু করো নমাজ পড়ো ইনশাআল্লাহ ভাইরাস থেকে মুক্তি পাইবাই আর না হলে ইয়াদ রাখিও ভাইরাস থেকে মুক্তি না কারণ আমরা নবী ঔষধ দিয়া গেছেন গিয়া ঔষধ দিয়া গেছেন নি কোন কোন হাদিসও ও আপনারা সামনে পড়ি শুনাই আর আই সারা দুনিয়া যে বিমারের মধ্যে আতঙ্কিত এই বিমারের ঔষধ নবী দিয়ে আজ থেকে 1500 বছর আগে হাদিস শরীফ দিয়া গেছেন ঔষধ কিটা পয়সা লাগে না অত সস্তা ঔষধ পয়সা লাগে না অজু করতে পয়সা লাগে নিবা আমরা দেশও মাথই না তে তো কোনটা লাগে না মান তাওয়াজ্জা ফাহসানাল ওয়াজুআ যে ব্যক্তি ওযু করবায় বালা করে ওযু করবায় বালা করে ওযু কিলা প্রত্যেকটা অঙ্গরে তিনবার করিয়া দইবায় মাথা মুছে হওয়ার একবার নেই মাথা মুছে 3 বার না এখানেতে এটা প্রশ্ন হয় না সকল অঙ্গ 3 বার মাথা মুছে কয়বার খান মুছে একবার বলা নাই আর মাথা মুছে কয়বার যদি বিদা পানি দি যদি 3 বার যদি মুছে করো তো তো দোয়া লাখান হই দেব তখন অনেক মানুষ আছে তার ঠান্ডা লাগার কারণে বেমার হয়ে যাইব এর লাগে একবার মাথা মুছে করবাই না ভাইরাস আছে সারা বডিত ভাইরাস বিদ্যমান নবীজির হাদিসটা কি বোঝা যায় মান তাওয়াজ্জা ফাহসানাল ওয়াজুআ যে ব্যক্তি ওযু করবায় বালা করিয়া ওযু করবায় বালা করি দোয়া দুরুদ করিবাই ওযুর মধ্যে 3টা দোয়া সুন্নাত ও ভাই মুসলমানের কোনো চিন্তা নাই ওযু আছে নামাজ আছে আর কোনো ফিকির নাই ওযু যে সময় শুরু করেন কিতাব পড়েন বিসমিল্লাহ যে ব্যক্তি বিসমিল্লাহ বলিয়া ওযুরে শুরু করবা আল্লাহর নবী ফরমায়েন মান তাওয়াজ্জা ওয়া যাকারা ইসমাল্লাহি আলাইহি কানা তাহুরান লিজামি'i বাদানিহি যে ব্যক্তি ওযু করবায় আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ এই ব্যক্তির সারা বডির গুনাহ ওযুর পানির লগে ভাসি ভাসিয়া যাইব সুবহানাল্লাহ আর দাই না বিসমিল্লাহ ومن توضأ ولم يذكر اسم الله عليه كان طهورا لجميع أعضاء وضوئه যে ব্যক্তি বিনা বিসমিল্লাহ ওযুরে শুরু করবায় এই ব্যক্তির ওযুর অঙ্গসমূহ থেকে শুধু ভাইরাস বাসি বাসিয়া যাইব সারা বডি তো নাই এর লাগি নবী দিয়ে কইছেন বালা করি ওযু তে বালা করে ওযু করতে গেলে বিসমিল্লাহ পড়িয়া ওযু শুরু হইতো তাহলে করোনার ঔষধ খাইছেন নি কিতা ও মুসলমানেরা ওযু করো ঠিকমতো এবং নামাজ পড়ো ইনশাআল্লাহ বাংলার মানুষ করোনাত মুক্তলা ইনশাআল্লাহ হইতে নাই হলে ওযু করবানি নামাজ পড়বানি আজ তুলুকা হলে ও ভাই হল আজ যে বেমারের মধ্যে কান্নিয়া আতঙ্কিত এই বেমার আসবে না ইনশাআল্লাহ এই জন্য আমরা সব ইনশাআল্লাহ এই আমল খান করতাম আমল না করলে খামাইতো নাই আজ আমরা এই মাদ্রাসার জলসাত আইছি এই মাদ্রাসা এখানে কিয়ামত পর্যন্ত থাকতো আপনারা দোয়া করেন নি সবে একবার তা তুলুন না খেয়ে দোয়া করেন দেখিছে ও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ المتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এই দিনই মাহফিলের খাতিরে আমরারে মাফ ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যত মানুষ কষ্ট করছেন আল্লাহ প্রত্যেকের নি'মাল বদল দান ফরমাও। যত মানুষ সদকা খয়রাত করছেন আল্লাহ প্রত্যেকের হাজাতরে পুরা করে দাও। আল্লাহ এই মাদ্রাসার পিছনে খাটনি খাটিয়া যত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন সমস্তর কবরের মধ্যে রহমতের বারিশ বরসাও। আয় আল্লাহ আমরা হাদিরিনে মজলিসের গুনারে মাফ ফরমাও। আল্লাহ আমাদের মুর্দেগানদেরকে মাফ ফরমাও। দেশে বিদেশে তাকিয়া যত মানুষ সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ প্রত্যেকের আপনি সাহায্য ফরমাও। মাদ্রাসার দিন উন্নতি দান ফরমাও। মাদ্রাসার সমস্ত জরুরিয়াত রে আল্লাহ আপনার খাজানায়ে গায়ব থেকে তাইদ ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।